সাম্রাজ্যের ভাগ্য আজ এক সুতোর ওপর ঝুলছে। শোভিকার কণ্ঠে আজ কেবল সতর্কবাণী নয়, মিশে আছে গভীর উদ্বেগ। তিনি জেনারেল অস্টিনের চোখের দিকে তাকিয়ে স্পষ্টভাবে বললেন, জেনারেল, আমি আপনাকে এটি আবার ভেবে দেখার জন্য অনুরোধ করছি। আপনি যদি ভাবেন আপনার এই গ্রেপ্তার বিশ্বাসীদের থামিয়ে দিতে পারবে, তবে সেটি হবে আপনার চরম বোকামি। আরিয়াকে বন্দি করে আপনি হয়তো তার শরীরকে আটকে রাখবেন, কিন্তু তিনি একজন শহীদ হিসেবে আগের চেয়েও বেশি শক্তিশালী হয়ে উঠবেন। শান্ত স্বরে নিজের বিশ্বাসের কথা জানালেন, আমার এই শক্তির ফোর্স সাথে বা সম্পদের ফরচুন সাথে কোনো সম্পর্ক নেই। বিশ্বাসী আমাকে এই জীবনে টেনে এনেছে। নেপ্টোর দিকে তাকিয়ে আরিয়া শেষবারের মতো বললেন, আমি দুঃখিত নেপ্টো, কিন্তু আমার সিদ্ধান্ত অটল। হঠাৎ একটি প্রচণ্ড বিস্ফোরণের শব্দ এবং আবহ সঙ্গীত দ্রুত ও রোমাঞ্চকর হয়ে উঠবে। ধোঁয়ায় চারিদিক অন্ধকার হয়ে গেল। আর্তচিৎকারের মাঝে আরিয়া নিজেকে সামলে নিয়ে চিৎকার করে উঠলেন, আমি ঠিক আছি। ওই বিস্ফোরণটি ব্রিজ থেকে এসেছে। এত নির্লজ্জভাবে কেবল একজনই আক্রমণ করতে পারে। তাড়াতাড়ি আমাকে অনুসরণ করুন। দুর্গের ফটকে তখন শত্রু সেনার হুঙ্কার। তাদের সেনাপতি দম্ভের সাথে ঘোষণা করল, এখনই আত্মসমর্পণ করো, তবেই আমরা এই অবরোধ বন্ধ করব। এই দুর্গ, এই সার্বভৌম অঞ্চল ভ্যান্ড গেলস তোমাদের হাতে হস্তান্তর করা হবে না। সম্রাটের সাম্রাজ্যিক আদেশে আমি আজ ভ্যান্ড গেলস এর দাবি রাখছি। আরিয়া আর শোভিকার সামনে এখন এক কঠিন পরীক্ষা। একদিকে সম্রাটের ক্ষমতা, অন্যদিকে অটল বিশ্বাস। শুরু হলো এক নতুন লড়াই। কি মনে হয় আপনার, শোভিকা কি পারবে এই অসম্ভবকে সম্ভব করতে, নাকি ভ্যান্ড গেলস দুর্গ চলে যাবে শত্রুর দখলে? এই মহাযুদ্ধের ফলাফল নিয়ে আমরা আসছি আমাদের তৃতীয় পর্বে। এমন সব চমক অপেক্ষা করছে যা আপনি কল্পনাও করতে পারবেন না। তাই নিজেকে এই রোমাঞ্চের সাথে যুক্ত রাখতে এখনই আমাদের ফেসবুক পেজটি ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কমেন্টে জানান আপনার মতে এই যুদ্ধে শেষ পর্যন্ত কে জয়ী হবে। দেখা হচ্ছে আগামী পর্বে।